নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে সেট চ্যাপ্টারের উপরে আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে সেট চ্যাপ্টারের উপরে দুটি ক্লাস নিয়ে আমি যতটা জানি সেট চ্যাপ্টার সম্বন্ধে সেই কনসেপ্টটুকু তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আজকে 3 নম্বর ক্লাস এবং আজকে আমার মনে হয় শেষ ক্লাস সেট চ্যাপ্টারের উপরে। আজকে সমস্ত কনসেপ্টগুলো শেষ করার আমরা চেষ্টা করব। তোমাদের যদি সেট চ্যাপ্টারের উপর ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই রেসপন্স করবে, তারপর আমার ভালো লাগবে। পরবর্তীতে আর সময় নষ্ট না করে চলো আজকের যে 3 নম্বর ক্লাস বা লাস্ট ক্লাসে কি কি কনসেপ্ট আছে বা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি সেগুলো ডিটেলসে জেনে নিই। তো চলো আজকের ক্লাসে। তো আজকে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে আমরা অনেক কিছু আলোচনা করেছি। ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে আমরা অনেক কিছু আলোচনা করেছি, সেটের বিভিন্ন কনসেপ্ট, সেটের ডেফিনেশন, বিভিন্ন ধরনের অপারেশন কিভাবে করতে হয় সেইগুলো। আজকে যেটা আমরা দেখব সেটা সেট চ্যাপ্টারের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের ফর্মুলাগুলো কি কি, সেই ফর্মুলাগুলোকে কাজে লাগে বিভিন্ন প্রবলেম সেটের সলিউশন করতে হয়। তো আমরা দেখব যে সেটের যে ফর্মুলাগুলো সেগুলো অ্যাকচুয়ালি কি কি এবং তার দু একটা প্রমাণও আমরা দেখে নিব। প্রথম যে ফর্মুলা আসছে, ফার্স্ট ফর্মুলা দেখো, লিখছি 1 নম্বর ফর্মুলা। প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে বর্গৈক সমসূত্র বা আইডেম্পটেন্ট ল। বর্গৈক সমসূত্র। এবার বর্গৈক সমসূত্রের মধ্যে কি পড়বে বলছে, বর্গৈক সমসূত্রের কথা হচ্ছে দুটো যদি সেম সেট নিই, এ নিলাম এটাও এ নিলাম, তাদের ইউনিয়ন সেটাও কিন্তু আবার এই হবে। এটা হচ্ছে বর্গৈক সমসূত্র। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেমন দুটো সাইড সেম হয়, ইকুয়াল হয়ে যায়, ঠিক একই রকম দুটো সেট এখানে সেম, তাদের ইউনিয়ন নিলে সেটা এ হবে এবং ইন্টারসেকশন নিলে পরেও তাদের মধ্যে সেটাও এ হবে। এটা হচ্ছে বর্গৈক সমসূত্র। যদিও আমরা এইগুলো ফর্মুলা যখন ইন্টারসেকশন, ইউনিয়ন ডিটেলসে পড়েছি তখন কিন্তু এগুলো আমরা দেখে এসেছি। আরেকবার আমরা বলে দিচ্ছি, বর্গৈক সমসূত্র তাহলে এ ইউনিয়ন এ, দুটো সেম সেটের ইউনিয়ন ওই সেটই হয় এবং দুটো সেম সেটের ইন্টারসেকশন আবার ওই সেটটাই আসে। এরপরে চলে আসি বিনিময় সূত্র। বিনিময় সূত্র দেখি, বিনিময় সূত্র কি? বিনিময় সূত্র হচ্ছে দুটো যদি আলাদা আলাদা সেট থাকে এ এবং বি, এদের ইউনিয়ন নিলাম, আবার এই দুটো সেটের স্থান বিনিময় করে দিলাম। অর্থাৎ বি ছিল পরে ও এর জায়গায় আসলো, এ ছিল আগে ও বির জায়গায় যদি চলে যায়, এরকম স্থান বিনিময় হয়ে যায়। তারপরে যদি ইউনিয়ন নিই তাহলে বলছি এই দুটো ঘটনা সেম হবে, ইকুয়াল হবে। অর্থাৎ স্থান বিনিময় করলেও তাদের ইউনিয়নের ভ্যালুর কিন্তু চেঞ্জ হয় না। ইউনিয়নের তো হবে না, আবার ইন্টারসেকশনের ক্ষেত্রেও হবে না। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ, এই দুটো ঘটনায় কিন্তু আমরা বলতে পারবো। এরপরে 3 নম্বর সূত্র আসছি। 3 নম্বর সূত্র হচ্ছে সংযোগ সূত্র। সংযোগ সূত্র কোনটা? সংযোগ সূত্র হচ্ছে তিনটা সেটের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন তিনটা সেট এ, বি এবং সি যদি হয়, এদের সাপোজ ইউনিয়ন নিলাম, এ, বি এবং সি এর ইউনিয়ন। হ্যাঁ, তাহলে বলছে তুমি বি এবং সি এই দুটো ইউনিয়ন নেওয়ার পরে এর সাথে বা সে রেজাল্টটা ইউনিয়ন নাও, তাহলে যে রেজাল্টটা হবে এ এবং বি ইউনিয়ন নেওয়ার পরে সেই রেজাল্টটার সঙ্গে সি ইউনিয়ন নিলে পরেও দুটো সেম হবে, একই রেজাল্ট হবে। অর্থাৎ এ বি সি যদি তিনটা সেট থাকে তাহলে কোন দুটোর ইউনিয়ন আগে করব সেটা কোনো প্রভাব ফেলবে না। শেষের দুটোর ইউনিয়নও করতে পারি, আবার প্রথমের দুটোর ইউনিয়নটাও আগে করে নিতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। ইউনিয়নের ক্ষেত্রে যেমন সঠিক, এটা ইন্টারসেকশনের ক্ষেত্রেও সঠিক। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি এবং সি কে আগে করতে হবে অপারেশন,
এটা করলে যা রেজাল্ট হবে, এ বি কে আগে করে তারপরে তার সঙ্গে সির ইন্টারসেকশন নিলে পরেও একই রেজাল্ট আমরা পাবো। এই দুইটা ফর্মুলাকে একসঙ্গে আমরা বলছি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এরপরে চলে আসি 4 নাম্বার। 4 নাম্বার কি আছে? 4 নাম্বার হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র। বন্টন সূত্র কোনটা? বন্টন সূত্রের জন্য এখানে যেমন সবগুলোতে এক একটা জায়গাতে একই রকম অপারেশন আছে, ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, ইন্টারসেকশন ইন্টারসেকশন ইন্টারসেকশন। বন্টন সূত্রের ক্ষেত্রে যদি কোনটা হবে, যদি ইউনিয়নও আসে আবার ইন্টারসেকশনও চলে আসে একটার মধ্যে। যেমন তিনটা সেট এ বি এবং সির ক্ষেত্রে যদি এরকম হয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে পরে এর উপরে বন্টন সূত্র অ্যাপ্লাই করতে পারি। একটা এক্সাম্পল সাইডে দেখে নিই যার সঙ্গে আমরা পরিচিত। যেমন স্মল এ ইন্টু বি প্লাস সি, যদি আমরা এরকম টাইপের গুণ করেছি, কিভাবে করেছি? এই স্মল এ ইন্টু দিয়ে বির উপরে করেছি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি আমরা লিখেছি না? অর্থাৎ এ ইন্টু এই জিনিসটা বির উপরেও অ্যাপ্লাই হলো, আবার এ ইন্টু এটা সির উপরে অ্যাপ্লাই হলো। এটাই বন্টন সূত্র। সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো তাহলে এইটুকু পার্ট কি হবে, একবার বির উপরে অ্যাপ্লাই হবে আবার সির উপরে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন, একটু ভুল হয়ে গেল, এ ইউনিয়ন বি, কারণ ইউনিয়নটা অ্যাপ্লাই হবে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়নটা বির উপরে অ্যাপ্লাই হলো, তারপরে কি চিহ্ন আছে? ইন্টারসেকশন। এ ইউনিয়নটা আবার সির উপরে অ্যাপ্লাই হবে, আমরা বলবো এ ইউনিয়ন সি। তাহলে এটাকে আমরা বলবো বন্টন সূত্র। একই রকম ভাবে এটা এখানে ইন্টারসেকশন থাকতে পারে, এ ইন্টারসেকশন, ওখানে ইন্টারসেকশন থাকলে ভিতরে তাহলে ইউনিয়ন থাকবে। হ্যাঁ, তাহলে কি হবে? এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশনটা বির উপরে অ্যাপ্লাই হলো, ইউনিয়ন এ ইন্টারসেকশনটা এবার সির উপরে অ্যাপ্লাই হবে, এ ইন্টারসেকশন সি। তো এই দুটো হচ্ছে বন্টন সূত্র। এই দুটোকে আমরা বলছি বন্টন সূত্র। হ্যাঁ, এরপরে চলে আসি বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এরপরে 5 নাম্বার ফর্মুলা, সেটা চলে আসি ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র কোনটা? ডি মর্গানের সূত্র হচ্ছে যদি দুইটা সেটের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সেট কি এটা আমরা আগের ক্লাসগুলোতে ডিটেলসে বলেছি। যদি কারো জানা না থাকে আগের ক্লাসগুলো দেখে নিয়ে কমপ্লিমেন্টের কনসেপ্টটা নিলে পরেই এটা পরিষ্কার হবে। তাহলে এ কমপ্লিমেন্ট, আরেকটা দেওয়া আছে বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট একটা সেট, বি কমপ্লিমেন্ট একটা সেট, তাদের ইন্টারসেকশন যদি নিই ডি মর্গানের সূত্র অনুযায়ী এটাকে এরকমভাবে লেখা যায়, অর্থাৎ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, টোটালটার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা প্রত্যেকটা থেকে যদি টোটালটা করে দিই, হোল কমপ্লিমেন্ট করে দিই, তাহলে ইন্টারসেকশনটা হয়ে যায় ইউনিয়ন। একই রকমভাবে সেকেন্ড যেটা, যদি ইউনিয়ন থাকতো তাহলে হয়ে যেত ইন্টারসেকশন। এই ফর্মুলা কিন্তু অনেক জায়গাতে বারবার ঘুরে ফিরে আসে, ইউনিয়ন থাকলো হোল কমপ্লিমেন্ট করার ফলে সেটা ইন্টারসেকশন হয়ে গেল। এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। এরপরেও কিছু সূত্র আছে, 5 নম্বর ফর্মুলা দেখলাম আমরা। এরপরে 6 নম্বর সূত্র দেখছি। 6 নম্বর সূত্র বলেছে অভেদ সূত্র। অভেদ সূত্র। আচ্ছা, অভেদ সূত্রের মধ্যে কোনগুলো পড়বে? এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট যদি নিই ইউ, তাহলে বলছে এ যে কোনো সেট, তাহলে ইউনিভার্সাল সেটের সাথে যে কোনো সেটের ইউনিয়ন নিলে সেটা কিন্তু আবার ইউনিভার্সাল সেটই হয়। আবার এর সাথে যদি ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন নিই, এটা হচ্ছে ইউ ফর ইউনিভার্সাল সেট, আর ইন্টারসেকশন, যদি ইন্টারসেকশন নিই তাহলে সেটা এ হবে। এটা একটা ফর্মুলা। তাছাড়া আছে এর সাথে যদি ইউনিয়ন নিই ফাই, ফাই মানে ফাঁকা সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, তাহলে তখন সেটা হয়ে যাবে, ইউনিয়ন নিলে সেটা হয়ে যাবে এ। আর এর সাথে যদি আমরা ইন্টারসেকশন নিই ফাইয়ের, তখন সেটা ফাই হয়ে যাবে, কারণ এ দুটোর মধ্যে কিছুই মিল নেই। ইন্টারসেকশন কথা হচ্ছে এর মধ্যেও থাকবে ওর মধ্যেও থাকবে, তখন সেটা ফাই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অভেদ সূত্র।
7 নম্বর যে ফর্মুলা সেটা আমরা দেখার চেষ্টা করি। কি সূত্র আছে? এটাকে আমরা বলছি পূরক সূত্র, অর্থাৎ কমপ্লিমেন্ট যে ঘটনা আছে, পূরক সূত্র। পূরক সূত্রের মধ্যে কি কি আছে? কোনো একটা সেট এ, তার কমপ্লিমেন্ট আছে, এর যদি আবার কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ একবার কমপ্লিমেন্ট নেওয়ার পরে আবার যদি কমপ্লিমেন্ট নিই, তখন সেটা আবার এ সেট হয়ে যায়। হ্যাঁ, বা একটা ফর্মুলা বলতে পারি এরকম, যে ইউ সেট আছে, ইউনিভার্সাল সেট, তার কমপ্লিমেন্ট যদি নিই তখন সেটা ফাই হয়ে যাবে। অর্থাৎ ইউ মানে কি? টোটাল ইউনিভার্স, ইউনিভার্সকে বাদ দিয়ে কি আছে? কিছুই তো নেই, ফাই, এটা বলতে পারি। আবার ফাই মানে কিছুই নেই, তাকে যদি বাদ দিই, তার কমপ্লিমেন্ট যদি নিই, তাহলে কি হবে? সব কিছু আছে, অর্থাৎ টোটাল ইউনিভার্সটা আছে, এটা। বা আমরা এখানে বলতে পারি যে কোনো একটা ইউনিভার্সাল সেটের মধ্যে যদি একটাই সেট থাকে এ, তাহলে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, বা যে কোনো সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন যদি এ কমপ্লিমেন্ট নিই, এ মানে এ কে নিলাম, আর এ কমপ্লিমেন্ট মানে এ কে বাদ দিয়ে বাদ বাকি সবাই নিলাম, তাহলে সব কিছু তো চলে আসলো, এ কেও নিলাম আবার এর বাইরেগুলোও নিলাম, তাহলে টোটালটা হয়ে যায় ইউনিভার্সাল সেট। আর আছে এ ইন্টারসেকশন যদি এ কমপ্লিমেন্ট নিই, অর্থাৎ এ এবং ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এদের মধ্যে কোনো মিল নেই, ফাই। ছবিতে যদি দেখি, যদিও আমরা কমপ্লিমেন্ট কনসেপ্ট বোঝানোর সময় এটা ডিটেলসে বলেছি, তাহলে এটা ভাবছি এ, টোটালটা হচ্ছে ইউ, এটা হলো এ মানে কি? ভিতরের গুলো, আর এ কমপ্লিমেন্ট মানে বাইরের এলিমেন্ট গুলো, এগুলো হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে এদের মধ্যে কোনো মিল নেই। আর ইন্টারসেকশন মানে দুটো সেটের মধ্যে মিল, তাহলে কোনো মিল না থাকলে কি হবে? সেটা ফাই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন যে ফর্মুলা, সেগুলো। এই ফর্মুলাগুলোর সাহায্যেই আমরা সেটের যে বিভিন্ন প্রবলেম সেগুলোকে সলিউশন করার চেষ্টা করব, এবং সেটের যে বিভিন্ন অপারেশনস শিখেছি বা বিভিন্ন ডেফিনেশনস শিখেছি, সেই কনসেপ্টগুলো কিন্তু অবশ্যই লাগবে। শুধুমাত্র এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করলেই পরে কিন্তু যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে না, এগুলো তো লাগবেই। এর পাশাপাশি যে কনসেপ্টগুলো আমরা শিখেছি সেগুলোও কিন্তু কাজে লাগবে। আমরা ইচ্ছা করলেই এইগুলো প্রমাণ করে দেখাতে পারি। এর মধ্যে দু একটা আমি ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে যে এই হচ্ছে ফর্মুলাগুলো ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করতে পারি। তাহলে এইবার দেখো, আমরা কয়েকটা ফর্মুলার প্রুফ ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখে নিতে চাই। তাহলে ভেন ডায়াগ্রামের কনসেপ্টটাও একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা মনে করো এই সংযোগ সূত্র যেটা আছে সেই প্রুফটা দেখে নিতে চাইছি, অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, আচ্ছা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই জায়গাটা দেখে নিতে যাচ্ছি। পরে আমরা বন্টন সূত্র এটা দেখে নিব। এ ইউনিয়ন, তাহলে যদি লেফট হ্যান্ড সাইডে যে ছবি আসে ভেন ডায়াগ্রামের সাহায্যে, রাইট হ্যান্ড সাইডে যদি একই ছবি আসে, তাহলে আমরা ওরা দুজন সমান। তাহলে প্রথমে আগে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই কনসেপ্টটাকে আমরা বের করার চেষ্টা করছি যে এর জন্য কি ছবি হবে। তাহলে আমরা একটা ভেন ডায়াগ্রামের সাহায্যে ছবি আঁকার চেষ্টা করি। তাহলে যে কোনো একটা ইউনিভার্সাল সেট নিলাম, আমরা জানি ইউনিভার্সাল সেট কিরকম ভাবে নিতে হয়। ইউনিভার্সাল সেট ইউ নিলাম এখানে, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। কি লাগবে? এ বি সি, তিনটা সেট লাগবে। তাহলে নিলাম এটা হচ্ছে এ, এটা নিলাম বি, আর এটা নিলাম সি। তিনটার মধ্যে মিল থাকতেও পারে। এবার দেখবো, তাহলে তিনটা তিন রকম নাম দিই। এটা হচ্ছে এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এবার প্রথমে কি আমরা এইটুকু আগে খুঁজে বের করবো, বি ইউনিয়ন সি। ব্র্যাকেটের কাজ আগে হয়, তাহলে বি ইউনিয়ন সির ভ্যালুটা কোনটা দেখি। বি ইউনিয়ন সি, ইউনিয়ন মানে বির মধ্যে যারা আছে তারাও ওর মধ্যে থাকবে, আবার সির মধ্যে বির এলিমেন্ট এবং সির সবগুলো এলিমেন্ট নিতে হবে। তাহলে বি এবং সির সবগুলো এলিমেন্ট যদি নিই, তাহলে কি আসবে? তাহলে বির এলিমেন্ট তো এগুলো, এগুলো তো আসবে 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 আসবে, এইগুলো আসবে, এগুলোও বির এলিমেন্ট, আবার কিছু সির এলিমেন্টও আছে। যাই হোক, বির এলিমেন্ট হলেও আসবে, সির এলিমেন্ট হলেও আসবে। তাহলে এই জায়গাটা যেটা আছে, তাহলে এইগুলো কি হবে? বির এবং সির এলিমেন্ট। তাহলে এইটুকু মানে হলো বি ইউনিয়ন সি।
হ্যাঁ, এরপরে বি ইউনিয়ন সি পেলাম, এর সঙ্গে আমরা কি করবো, এর ইউনিয়ন নেব, ক্যাপিটাল এর ইউনিয়ন, অর্থাৎ এইটুকু এলিমেন্ট তো আমাদের আসবেই, হ্যাঁ, সঙ্গে এর এলিমেন্ট গুলোকেও নিতে হবে বলেছে। তো এর এলিমেন্ট গুলো যদি নিই, এর এলিমেন্ট তো এইগুলো তো চলে এসেছে, তাহলে বাদ বাকি যেগুলো আছে অর্থাৎ এইখানে যেগুলো আছে সেগুলোও তাহলে আমাদের যে বাঁ দিকে যে সেটটা আছে তার মধ্যে চলে আসবে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে চলে আসবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর জন্য যে ছবিটা পাচ্ছি সেটা কিন্তু এই জায়গাটা, অর্থাৎ এইটুকু গিয়ে এইটা এইটা আবার এখান থেকে এইটা, এর মধ্যে যতগুলো জায়গা আছে সবটাই কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে প্রকাশ করবে। এবার দেখি এ ইউনিয়ন বি তারপরে ইউনিয়ন সি, অর্থাৎ এ এবং বি কে যদি আগে ইউনিয়ন নিই তারপরে যদি তার সাথে সি নিই তাহলে পরে কি এই জায়গাটাই আসছে, যদি আসে তাহলে ওরা দুজন সেম। ওটার জন্য রাইট হ্যান্ড সাইডের জন্য আর একটা ইউনিভার্সাল সেট আমরা আঁকছি, আর একটা ইউনিভার্সাল সেট আঁকলাম। ইউনিভার্সাল সেট আঁকলে এর মধ্যে যেহেতু তিনটা সেট নিয়ে কাজ হচ্ছে তাহলে তিনটা সেট আঁকতে হবে, এ আঁকলাম, বি আঁকলাম, সি আঁকলাম আগের মতোই। এই সেটের নাম দিলাম এ, এই সেটের নাম দিলাম বি এবং এই সেটের নাম দিলাম সি। এবার আমরা খুঁজে বের করি, প্রথমে যেহেতু আমরা খুঁজে বের করবো এ ইউনিয়ন বি এটাকে, তাহলে এ এবং বি এর ইউনিয়ন দেখি, তাহলে এ এবং বি এর ইউনিয়ন অর্থাৎ এর এলিমেন্টগুলো তো আসবে এর মধ্যে, তাহলে এর এলিমেন্টগুলো নিচ্ছি, এ এ এ সবাই এরা এর এলিমেন্ট, তো এরা এর এলিমেন্ট আবার কিছু আবার বি এলিমেন্টও, তাহলে এ ইউনিয়ন বি যদি নিই তাহলে এর এলিমেন্ট তো আসবেই, বির এলিমেন্টগুলোও আসবে, অর্থাৎ বির মধ্যে থাকলে পরেই রাইট হ্যান্ড সাইডে যে সেটটা তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আসবে। তাহলে এ ইউনিয়ন বি মানে এই জায়গাটা, এগুলোও আসবে বিরগুলোও আসবে। বলছে এর সঙ্গে তাহলে নাও সি ইউনিয়ন, তো ঠিক আছে সি ইউনিয়ন নিল, তাহলে সির এলিমেন্টগুলো আসবে, তো সির এই জায়গার এলিমেন্টগুলো চলে এসেছে, একই সেটের মধ্যে একই এলিমেন্ট একাধিকবার আসতে পারে না, তো এই এলিমেন্টগুলো চলে আসছে, বাদ বাকি এলিমেন্টগুলো এবার আসবে সির। বাদ বাকিগুলো চলে আসলো, তাহলে এই সেটের নাম কি, এ ইউনিয়ন বি তার সাথে নিলাম ইউনিয়ন সি এই জায়গাটা। তাহলে দেখি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ বি এবং সির মধ্যে ইউনিয়ন করার পরে তারপরে এর সাথে ইউনিয়ন করলাম, যে জায়গাটা পাচ্ছি এখানেও দেখো ভালো করে যদি লক্ষ্য করি, এইটা এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা সেম জায়গা পাচ্ছি, তাহলে এই সেট এবং এই সেট এরা দুজন কিন্তু সেম সেট। হ্যাঁ, সেই জন্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা বলতেই পারি এটা হচ্ছে সংযোগ সূত্র। আশা করি এই সূত্রের প্রুফটা এবং বিভিন্ন সেট থাকলে তার সাহায্যে ভেন ডায়াগ্রামের ছবিটা কিভাবে আঁকা যাবে সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এবার আরেকটা ফর্মুলার প্রুফ দেখি, সাপোজ এই বন্টন সূত্রের একটা ফর্মুলা দেখি, বন্টন সূত্রের এক নাম্বারটা দেখি, বন্টন সূত্রের যে এক নম্বর ফর্মুলা আছে সেটা আমরা একটু দেখে নিতে চাই। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এরা দুজন কি সেম হচ্ছে না আলাদা হচ্ছে, তার জন্য এখানে ছবিটা আঁকি। তাহলে দেখো এই ফর্মুলাটাকে প্রুফ করার জন্য দুইটা ইউনিভার্সাল সেট আমরা নিলাম, একটা লেফট হ্যান্ড সাইডের জন্য আর একটা রাইট হ্যান্ড সাইডের জন্য। প্রথমে লেফট হ্যান্ড সাইডের ছবিটা উপরে আঁকছি, কি বলেছে এ বি সি তিনটা সেট থাকবে, আগের মতোই আমরা এ বি এবং সি তিনটা সেট নিয়ে নিলাম, এটার নাম দিলাম এ, এটা দিলাম বি, এটাকে দিলাম সি। কি বলেছে দেখি এখানে, প্রথমে বি ইন্টারসেকশন সি এই পার্টটা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই, বি ইন্টারসেকশন সি, বি এবং সির মধ্যে মিল কোনটা, তাহলে বি এখান থেকে এই সেট সি, তাহলে আমরা বুঝতে পারছি যে এইটুকু পার্ট যেটা আছে সেটা কিন্তু বি এবং সির মধ্যে মিল, অর্থাৎ এই পার্টটা বির মধ্যেও আছে আবার সির মধ্যেও আছে, দুটো পার্টের মধ্যেই কিন্তু এটা দেখা যাচ্ছে এইটুকু পার্ট। ইন্টারসেকশন মানে কি মিল, যে অংশটা বির মধ্যেও থাকবে এবং সির মধ্যে থাকবে, তাহলে ওই অংশটাও বির মধ্যেও আছে এবং সির মধ্যেও আছে, অর্থাৎ বি সেটের মধ্যেও এইটুকু পার্ট আবার সি সেটের মধ্যেও এইটুকু পার্ট,
তাহলে বি ইন্টারসেকশন সিটাকে আমরা ফাইন্ড আউট করে ফেললাম, বি ইন্টারসেকশন সি কে। এবার কি করবো, এর সঙ্গে ইউনিয়ন নিব এ, এর সাথে ইউনিয়ন এ কে নিতে হবে, অর্থাৎ এর সমস্ত এলিমেন্টগুলোকে নিতে হবে। এর সমস্ত এলিমেন্ট তার মানে তো এগুলো আসবে, কারণ এগুলো তো এর মধ্যে আছে, এগুলো অর্থাৎ এর সমস্ত এলিমেন্টগুলো কিন্তু আমরা ধীরে ধীরে এই ডটের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু সবাই, তাহলে এরকম টাইপের একটা ছবি হচ্ছে। লেফট হ্যান্ড সাইডের ছবিটা কিন্তু আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কমপ্লিট করে ফেললাম। এবার রাইট হ্যান্ড সাইডের ছবিটা দেখি, যদি এরকম টাইপের হয় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ দুটো সমান, আর যদি এরকম টাইপের না হয় আমরা বলবো যে অসমান। যেহেতু আমরা ফর্মুলা আগে লিখে ফেলেছি আমরা সমান তো হতেই হবে, যেমন করে হোক। এবার আমরা এটাকে, এখানেও দুটো সেট আছে, তিনটা সেট আছে এ বি সি, তাহলে তিনটা সেট এঁকে নিচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হলো সি। এটার নাম দিলাম এ সেট, এটার নাম দিলাম বি সেট, আর এইটার নাম দিলাম সি সেট। এবার এ ইউনিয়ন বি অথবা এ ইউনিয়ন সি, যেটাকে খুশি, আমরা প্রথমে এ ইউনিয়ন বি এটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। এ ইউনিয়ন বি মানে কোনটা? এ ইউনিয়ন বি মানে তো এর মধ্যে যারা আছে সেগুলো, বির মধ্যে যারা আছে সবাই সেইগুলোই হবে, তাই না? তাহলে এটা একটা আমরা ডট লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এটা তো সবাই আছে। এ ইউনিয়ন বি অর্থাৎ এর এলিমেন্টগুলোও আসবে, এটা কিন্তু বির এই যে বির মধ্যে আছে, সেই জন্য বির এলিমেন্টগুলোও কিন্তু এর ভিতরে আসবে। একটু ফাঁকা ফাঁকা করে দিই, তাহলে সময়টা অনেকটা বেশি লেগে যাচ্ছে। তাহলে এ ইউনিয়ন বি মানে এই জায়গাটা, এর এলিমেন্টগুলোও আসলো, বির এলিমেন্টগুলোও আসলো। এবার বলতে ঠিক আছে, এবার এ ইউনিয়ন সি বের করো, অর্থাৎ এর এলিমেন্টগুলো নিতে হবে আবার সির এলিমেন্টগুলো নিতে হবে। এটা আমরা অন্য কালি দিয়ে ব্যবহার করি। তাহলে লাইন টেনে দিচ্ছি এটার জন্য, এরগুলো আসছে, এরগুলো আসছে, এরগুলো, সির কিছু আসছে, এরও আসছে, সির কিছু আসছে, তাহলে এ এবং সি এর সব জায়গাটা আসবে। তাহলে এটা, অর্থাৎ এখান থেকে এইটুকু জায়গা কিন্তু এ ইউনিয়ন সি, এটা হলো। এবার বলছি এই দুটার মধ্যে মিল কি আছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন খুঁজে বের করতে বলেছে। তো তাহলে একটা কালো ডট দিয়েছি আর একটা ব্লু লাইন টেনেছি। তো মিল মানে কি, এমন জায়গাটা খুঁজে বের করতে বলেছে যার মধ্যে দিয়ে কালো ডটও গেছে আবার ব্লু লাইনও গেছে। ভালো করে লক্ষ্য করি দেখি, এই জায়গাটা শুধু ব্লু লাইন গেছে, তার মানে এটা তো বাদ চলে যাবে, এটা হবে না। এখানে কালো ডট গেছে, তাহলে ওটাও বাদ চলে যাবে। এই জায়গাটা দেখো কালো ডটও আছে আমার ব্লু লাইনও আছে, এইগুলো 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 এইগুলো। তাহলে যদি আমরা ভালো করে এটাকে করতে চাই, তাহলে দেখো এই জায়গাটা আসছে এরকম ভাবে, এরকম ভাবে, আমার এখান থেকে এই জায়গাটা আসছে, এরকম একটা তৈরি হচ্ছে। পাখির ঠোঁটের মতো মনে হচ্ছে, এখানেও কিন্তু পাখির ঠোঁটের মতো একটা জায়গা তৈরি হয়েছে, এই যে পাখির ঠোঁটের মতো জায়গা তৈরি হয়েছে, তাই না? তাহলে দুটো একই রকম দেখতে, কিন্তু এটার কি নাম ছিল? এটার নাম ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এটার নাম ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। দুটা একই জায়গা নির্দেশ করছে, তাহলে আমরা এই দুটোকে সেম বলতে পারবো। সেই জন্য আমরা বলছি বন্টন সূত্র যে ফার্স্ট প্রুফ সেটা সত্য। আশা করি এই প্রুফটা তোমরা বুঝতে পেরেছো এবং ভেন ডায়াগ্রামের ছবি কিভাবে আঁকতে হয় সে সম্পর্কে আরও একটু কনসেপ্ট লাভ করেছো। এবার আমরা চেষ্টা করব ডি মর্গানের একটা সূত্র প্রমাণ করি, ডি মর্গানের একটা ফর্মুলা আমরা প্রুফ করে দেখি। তাহলে দেখো ডি মর্গানের যে সেকেন্ড আছে সেটা এবার প্রুফ করে দেখছি। সেকেন্ড যে ফর্মুলা সেটা একটু প্রুফ করে দেখছি। এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। তো লেফট হ্যান্ড সাইডের জন্য একটা ছবি আঁকবো, তার জন্য একটা ইউনিভার্সাল সেট নিয়েছি। রাইট হ্যান্ড সাইডের জন্য আরেকটা ছবি আঁকবো, তার জন্য একটা ইউনিভার্সাল সেট নিয়েছি। লেফট হ্যান্ড সাইডে দুটো সেট আছে এ এবং বি, রাইট হ্যান্ড সাইডে দুটো সেট আছে এ এবং বি। তাহলে এখানে সি নেওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে এ নিচ্ছি আর বি নিচ্ছি।
এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এ কে বাদ দিয়ে বাদ বাকি সব। তাহলে যদি আমরা এটাকে ছবির সাহায্যে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এই ইউনিভার্সাল সেট এই এ টুকু আছে, বাদ বাকি এ কে বাদ দিয়ে বাদ বাকিটা আমাদের কিন্তু সেটের মধ্যে চলে আসবে। এ কে বাদ অনেক এরকম জায়গার হবে, এরকম এরকম এরকম, এই জায়গাগুলো হবে আমাদের। এ কে যদি বাদ দিয়ে দিই, এ কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কিন্তু এই জায়গাটা এ কে ছাড়া। তারপরে কি আছে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট মানে বি কে বাদ দিয়ে দাও, ঠিক আছে। এবারে বি কে বাদ দিয়ে এটা ব্লু লাইন দিয়ে লিখি। বি কে বাদ দেওয়া মানে এটা একটু অন্য কালি দিই, অন্যভাবে ডিজাইনটা দিই, এরকম এই জায়গাগুলো, অর্থাৎ বি কে বাদ দিয়ে তার চারদিকটা নিচ্ছি। এই জায়গাটা তাহলে এ কে বাদ দিয়ে সেটা কালো কালি দিয়ে প্রকাশ করেছি, এবং বি কমপ্লিমেন্টকে ব্লু কালি দ্বারা প্রকাশ করেছি। বলছি এই দুটোর ইউনিয়ন। ইউনিয়ন মানে কি, সব কিছু নিয়ে নাও, অর্থাৎ যে যে জায়গা দিয়ে এই ব্লু লাইন গেছে সেটাও নাও, শুধু ব্ল্যাক লাইন গেছে সেটাও নাও, বা দুটোই গেছে সেটাকেও নিও। ইউনিয়ন মানে কি সবাইকে নাও, কাউকে বাদ দেওয়া যাবে না, যদি এ এবং এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টের মধ্যে থেকে থাকে। কিন্তু এই জায়গাটা দেখো, এখানে কোনো কিছুই যায়নি, ব্লু লাইনও যায়নি, ব্ল্যাক লাইনও যায়নি, তাহলে পরে কিন্তু এই জায়গাটা নেওয়া যাবে না। তাহলে এইটুকু মাঝখানের এইটুকু বাদ দিয়ে বাদ বাকি সবাই কিন্তু আমাদের এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এর মধ্যে পড়ে যাবে। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে আমরা কি বুঝলাম, যে এইটুকু জায়গা বাদ দিয়ে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এইটুকুটা জায়গা বাদ দিয়ে বাদ বাকি সবাই কিন্তু এই জায়গাটাকে প্রকাশ করছে, ঠিক আছে। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি ঠিক ওই জায়গাগুলো প্রকাশ করছে কিনা। কি আছে, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আমরা নিচ্ছি দুটো সেট, এ নিলাম বি নিলাম, দিলাম এ, নাম দিচ্ছি বি। কি বলেছে, এ ইন্টারসেকশন বি, আমরা তো জানি এ ইন্টারসেকশন বি মানে এইটুকু জায়গা, এ এবং বির মধ্যে মিল, তাই না। এ এবং বির মধ্যে খুঁজে বের করলাম, বলছে এ এবং বির মধ্যে মিল, তার কমপ্লিমেন্ট মানে ওইটুকু বাদ দিয়ে বাদ বাকি সবাইকে নাও। তাহলে ওইটুকু বাদ দিয়ে যদি বাদ বাকি সবাইকে যদি নিই, তাহলে কি আমাদের কোন জায়গাগুলো আসবে, এগুলো 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 আসবে, সব আসবে, সব 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 সরি, এখানে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, এরকম আসবে। তাহলে ছবিটা তো এখানে তাই হচ্ছিল, যে এইটুকু বাদ দিয়ে বাদ বাকিগুলো সব, এখানেও তাই, এইটুকু বাদ দিয়ে বাদ বাকিগুলো সব হচ্ছে আমাদের, তাই না। তাহলে এটা তো অ্যাকচুয়ালি এটা সেটা আমরা কি এঁকেছি, এ ইউনিয়ন বি, সরি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা আমরা এঁকেছি। তো দেখতে পাচ্ছি দুইটা মানেই ঠিক সেম জিনিস, তাহলে আমরা বলবো যে এই দুটো সেট সেট সেম হবে, অর্থাৎ এই সেট সেটাকে যে জায়গাকে প্রকাশ করছে, এই সেটটা সেটা ওই একই জায়গাকে প্রকাশ করছে, তাহলে এই দুটো সেট সেট, তাহলে এই দুটো সেট সেম আমরা বলতে পারি। তাহলে ডি মর্গানের সূত্র 2 নম্বরটা আমরা কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করে দেখলাম। এরকম সমস্ত ফর্মুলাগুলোই তোমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করে দেখতে পারো, তাহলে পরে ভেন ডায়াগ্রামের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্মুলাগুলোও একবার ভেরিফাই করা হয়ে যাবে। কারণ অনেক অঙ্ক যেখানে অন্য কনসেপ্ট লাগালে কঠিন হয়ে যায়, ভেন ডায়াগ্রামের কনসেপ্ট লাগালে পরে কিন্তু সেটা খুব সহজেই আমাদের কাছে বোধগম্য হয়ে যায়। সেই জন্য ভেন ডায়াগ্রামের কনসেপ্টটা কিন্তু একান্তই জরুরি। নেক্সট কনসেপ্টে আমরা দেখব কোনো একটা সেটের কার্ডিনাল নাম্বার বা কার্ডিনালিটি বলতে কি বোঝায়। কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার বলতে কি বোঝায়, কার্ডিনাল নাম্বার বলতে কি বোঝায়। কার্ডিনাল নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস অন দিস সেট, অর্থাৎ ওই সেটের মধ্যে কত সংখ্যক এলিমেন্ট আছে সেটা। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি এ একটা সেট নিই, এর মধ্যে এ বি সি ডি 4খানা এলিমেন্ট আছে,
তাহলে এর কার্ডিনাল নাম্বার হবে 4। এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? n অফ a ইকুয়াল টু আমরা বলবো 4। তাহলে কার্ডিনাল নাম্বার মানে কি? নাম্বার অফ এলিমেন্টস অন দিস সেট। হ্যাঁ, তো n অফ a ইকুয়াল টু 4। তাহলে এই কনসেপ্টে খুব না বোঝার মতো কিছু নেই, এক লাইনে শেষ। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলা খুব কাজে লাগে। ফর্মুলা হচ্ছে n অফ a ইউনিয়ন b ইকুয়াল টু n অফ a প্লাস n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b। অর্থাৎ n অফ a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? বলছে এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে ততগুলো প্লাস বির এলিমেন্ট সংখ্যা, এই দুটো থেকে মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বির এলিমেন্ট সংখ্যা মাইনাস করে দিতে হবে। তাহলে পরে এ ইউনিয়ন বির এলিমেন্ট সংখ্যা আমরা পেয়ে যাব। তো এই ফর্মুলাটা কিন্তু অনেক জায়গাতে কাজে লাগে। তাহলে এই ফর্মুলাটাকে প্রুভ করার জন্য কতগুলো জিনিস আমরা ধরে নিচ্ছি n অফ a ইকুয়াল টু p, অর্থাৎ a সেটের মধ্যে p সংখ্যক এলিমেন্ট আছে। n অফ b ইকুয়াল টু q, b সেটের মধ্যে q সংখ্যক এলিমেন্ট আছে। এবং n অফ a ইন্টারসেকশন b ইকুয়াল টু r, অর্থাৎ a ইন্টারসেকশন b এর মধ্যে r সংখ্যক। a ইন্টারসেকশন b মানে এই যে এইটুকু পার্ট, ছবিটা যদি আমরা দেখি, ভেন ডায়াগ্রামে ছবি এঁকে রেখেছি আমি এখানে, তাহলে এইটুকুর মধ্যে r সংখ্যক এলিমেন্ট আছে। টোটালটার মধ্যে a থেকে টোটাল এটার মধ্যে এর মধ্যে p সংখ্যক, এবং এখান থেকে এই পর্যন্ত বির মধ্যে q সংখ্যক এলিমেন্ট আছে, এটা আমরা ধরে নিলাম। এবার দেখি এই যে ডট লাইন, বাঁ দিকের যে ডট লাইন, এইটুকু পার্ট দেওয়া আছে, এইটুকু আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এইটুকুকে আমরা বলতে পারি a মাইনাস বি, অর্থাৎ a থেকে যদি b কে বাদ দিয়ে দিই তাহলে পরে এটা, এইটুকুকে আবার আমরা a মাইনাস a ইন্টারসেকশন b এইভাবে প্রকাশ করতে পারি। a ইন্টারসেকশন b মানে এইটুকু বাদ চলে যাওয়া, তো এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। আমাদের এক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগবে, সেজন্য আমরা ওইটা নিব, আমি বলে রাখলাম। তাও মাঝখানের পার্টটা কি? a ইন্টারসেকশন b, বা আমরা সংক্ষেপে এটাকে এ বিও লিখতে পারি। দুটো সেটের মধ্যে যদি কিছু না থাকে, গুণ বোঝায়, তখন সেটা ইন্টারসেকশন বোঝাতে হবে। এবং রাইট হ্যান্ড সাইডের ডান দিকের যে পার্ট যেটা দেওয়া আছে, সেটাকে আমরা কি বলবো? বি মাইনাস এ, অথবা বি, একটু এলোমেলো হয়ে গেল, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এরকম ভাবেও কিন্তু এই জায়গাটাকে প্রকাশ করা যেতে পারে। আমরা এটার হেল্প নিব। তাহলে দেখো তিনটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল। এই তিনটা পার্ট যেটা, এই তিনটা পার্ট কিন্তু সেপারেট, এ মাইনাস বি এইটুকু, এ ইন্টারসেকশন বি এইটুকু, এবং বি মাইনাস এ কিন্তু রাইট হ্যান্ড সাইডের ওইটা। এবার আমরা যদি এটা খুঁজে পাওয়ার চেষ্টা করি, এন অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বির মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? তো আমরা তো জানি এ ইউনিয়ন বি মানে কোন জায়গাটা, এই যে এখান থেকে শুরু করে, এই দিক থেকে শুরু করে এই জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এর মধ্যে সমস্ত এলিমেন্টগুলোই খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করি? তিনটা পার্টে ভাগ করে নিলাম, বাঁদিকের পার্ট, মাঝখানের পার্ট, ডান দিকের পার্ট। বাঁদিকের পার্টের এলিমেন্টগুলো যোগ মাঝখানের এলিমেন্ট যোগ এই এলিমেন্ট, এই তিনটা এলিমেন্ট যদি যোগ করে দিই তাহলে তো আমরা এই ইউনিয়ন বির এলিমেন্টগুলো পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। তাহলে এই তিনটা পার্টের এলিমেন্টগুলো যদি একসঙ্গে যোগ করে দিই তাহলে আমরা কিন্তু এ ইউনিয়ন বির এলিমেন্টগুলো খুঁজে পেয়ে যাব। এইবার আমরা এন অফ এ মাইনাস বি এবং এন অফ বি মাইনাস এ এর অর্থ খুঁজে বের করবো। এখান থেকে দেখছি এন অফ এ মাইনাস বি, এটা কি জিনিস? এন অফ এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি মানে কোনটুকু আমরা বললাম? এই যে এইটুকু পার্ট, এইটুকু পার্ট। তাহলে এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি না, এন অফ এ, টোটাল এলিমেন্টগুলো নিলাম, সেখান থেকে এ ইন্টারসেকশন বি এইটুকু বাদ দিয়ে দিলাম, যেটা এখানে বলেছিলাম। টোটাল এলিমেন্টগুলো নিলাম, সেখান থেকে এ ইন্টারসেকশন বি এইটুকু পার্টটাকে বাদ করে দিলাম। তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি
তাহলে এন অফ এ মাইনাস বি এইটুকুর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কীভাবে পাবো, সবগুলো নিয়ে সেখান থেকে ওইটুকু বাদ দিলাম, তাহলে তো এলিমেন্টগুলো খুঁজে পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে এন অফ যদি বি মাইনাস এ বের করি আমরা, এন অফ বি টোটাল বিটা নিলাম, সেখান থেকে এ ইন্টারসেকশন বিটা সেপারেট করে দিলাম, তাহলে ওই এলিমেন্টগুলো পাওয়া যাবে, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই দুইটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দেব। এন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মান কত তাহলে, এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি বসিয়ে দিলাম, প্লাস মাঝখানেরটা তো এন অফ এ ইন্টারসেকশন বি ছিল, এটা লিখলাম। এবার এইখানে যেটা আছে তার ভ্যালুটা বসিয়ে দিই, এন অফ বি মাইনাস এ, তার ভ্যালু কত, এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখছি এখান থেকে কি থাকে, তাহলে দেখছি এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ ইন্টারসেকশন বি কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি পাচ্ছি, এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলা কিন্তু খুবই একটা হেল্পফুল ফর্মুলা। এটা তো ইউনিয়ন দিয়ে আছে, আবার এটা ইন্টারসেকশন দিয়েও থাকতে পারে, এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি হবে, এটাকে শুধু এই পার নিয়ে আসবো, তাহলে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এই পার আসলে প্লাস হয়ে যাবে, তখন এটাকে ওই পার নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ ফর্মুলাটা হয়ে যাবে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। তাহলে এন অফ এ এবং এন অফ বি এইটুকু পার্ট সেম থাকছে, যদি ইউনিয়নের ভ্যালু বের করতে বলে মাইনাস এ ইন্টারসেকশন বি হবে, যদি এ ইন্টারসেকশন বির ভ্যালু বের করতে বলে তাহলে মাইনাস এন অফ এ ইউনিয়ন বি হয়ে যাবে। এই হচ্ছে এই ফর্মুলার প্রুফ। তো আশা করি ফর্মুলার প্রুফটা তোমরা বুঝতে পেরেছো, এবং টোটাল সেটটাকে আমি 3টা ক্লাসে ভাগ করে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতো। তোমরা যদি সবগুলো ক্লাস দেখে থাকো বা যেই ক্লাসটাই দেখে থাকো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই রেসপন্স করবে, তাহলে পরে পরবর্তী ক্লাস করানোর জন্য আমার উৎসাহ অনেকটাই বাড়বে। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি এই ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হবে। নমস্কার।